পলিটিক্যাল পার্টিগুলোতে কি জনগণ রিপ্রেজেন্ট করে? তা তো রিপ্রেজেন্ট করে না। যদি রিপ্রেজেন্ট করতো গণ অভ্যুত্থানে, তো তারাই তো গণ অভ্যুত্থান করতো, তাদের হাতে ক্ষমতা থাকতো। তা আপনি করছেন তাদের সঙ্গে যাদের বিরুদ্ধে কার্যত জনগণ লড়াই করেছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, তা আমাদের দলের ছেলেমেয়েরা ছিল একমত, তাহলে তাহলে জনগণ নিয়ে কথা বলেন। আপনি জনগণ আকারে আসেন, দল আকারে আসতে চান কেন? দল আকারে আসাটার মানেটা হচ্ছে আপনি জাতীয় ঐক্যের নামে ওই যে গণ ঐক্যটা তৈরি হয়েছিল, এই গণ ঐক্যটা ছিল কি গণ সার্বভৌমত্ব কায়েম এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। এটাকে নস্যাৎ করার জন্যে আপনার নির্বাচনী জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আপনারা এই তথাকথিত জাতীয় ঐক্য, জাতীয় কমিশন করেছেন। এই সরকারের প্রচেষ্টার মধ্যে একটি অন্যতম প্রচেষ্টা ছিল যে ঐকমত্য কমিশন গঠন। সেটা নিয়ে আপনি সম্প্রতি একটি মন্তব্য করেছেন। আপনি বলেছেন যে এখন যারা জাতীয় ঐক্যের কথা বলছে তারা গণ ঐক্যকে ধ্বংস করতে জাতীয় ঐক্যের কথা বলছে। এটিকে একটু ব্যাখ্যা করবেন। দেখুন, আমাদের থেকে ঐক্য ছিল না, আমাদের তো ঐক্য ছিল, তা গণ অভ্যুত্থান হলো কেমনি? জনগণের মধ্যে তো ঐক্য ছিল, এটাকে আমি বলি গণ ঐক্য। এই গণ ঐক্যটা কী ছিল? একটা ফ্যাসিস্ট শাসক এবং ফ্যাসিস্ট ব্যবস্থাকে উৎখাত করা এবং তার সংবিধানকে উৎখাত করা। আমরা সংবিধান নিয়ে গণ অভ্যুত্থানটা করিনি। আচ্ছা, এখন এটা আমরা করেছি, তাহলে দেখা গেল ওই ঐক্যটা আমাদের মজবুত ছিল। সেই ঐক্যটাকে নস্যাৎ করার জন্যেই, ধ্বংস করার জন্য আপনি এখানে জাতীয় ঐক্যের কথা বলছেন। এখানে তো কোনো জাতীয় ঐক্যের কিছু দেখছি না। আপনার লুটেরা মাফিয়া শ্রেণী বসে বসে এটা সনদ বাড়াইতেছে। মানে এটি ধ্বংস করছে কিভাবে বা করছেন কেন কেন? মনে আপনি হচ্ছে যে যে জনগণকে বাদ দিচ্ছেন। আচ্ছা, আপনি কি জনগণের বাদে কাদের সঙ্গে কথা বলছেন? পলিটিক্যাল পার্টিগুলো। পলিটিক্যাল পার্টিগুলোতে কি জনগণ রিপ্রেজেন্ট করে? তা তো রিপ্রেজেন্ট করে না। যদি রিপ্রেজেন্ট করতো গণ অভ্যুত্থানে, তো তারাই তো গণ অভ্যুত্থান করতো, তাদের হাতে ক্ষমতা থাকতো। তা আপনি করছেন তাদের সঙ্গে যাদের বিরুদ্ধে কার্যত জনগণ লড়াই করেছে। আপনি যদি বলেন যে হ্যাঁ, তা আমাদের দলের ছেলেমেয়েরা ছিল একমত, তাহলে তাহলে জনগণ নিয়ে কথা বলেন। আপনি জনগণ আকারে আসেন, দল আকারে আসতে চান কেন? দল আকারে আসাটার মানেটা হচ্ছে আপনি জাতীয় ঐক্যের নামে ওই যে গণ ঐক্যটা তৈরি হয়েছিল, এই গণ ঐক্যটা ছিল কি গণ সার্বভৌমত্ব কায়েম এবং একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করা। এটাকে নস্যাৎ করার জন্যে আপনার নির্বাচনী জায়গায় নিয়ে যাওয়ার জন্যে আপনারা এই তথাকথিত জাতীয় ঐক্য, জাতীয় কমিশন করেছেন। কাদেরকে তারা করেছেন? এরা সমাজের এলিট, এরা গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক নাই। অনেকে বিদেশ থেকে আসছে, আর বলা হয় অনেকের পাসপোর্টও বিদেশে। তা আপনি যদি বিদেশি পাসপোর্ট নিয়ে যদি আপনি এখানে এসে আপনি বাংলাদেশের কি হবে এই কমিশনের মধ্যে আপনি থাকেন, তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আপনাদের জনগণ তো নাই, অনুপস্থিত। আপনি যেসব কমিশনগুলো গঠিত হয়েছে তাদের নামগুলো দেখেন না। এরা গণ অভ্যুত্থানের কোথায় ছিল? এদের ভূমিকাটা কি? এদের অতীতের যেসব তাদের যে লেখালেখি, তাদের যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, এটা কি জনগণের পক্ষের কোনো কথা? তাহলে আপনি এদেরকে দিয়ে আপনি বানিয়েছেন এটি আসলে তাহলে কি কোনো কাজেই ঠিক আছে, আসবে কোনো কাজে আসবে না? ঠিক আসতে পারে যে এর মধ্যে তো কিছু দুই চারটে ভালো লোক আছে, হয়তো তারা কিছু ভালো কথা বলার চেষ্টা করেছে। আপনি দেখেন এমনকি এই যে গণ ঐক্য, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন করেছেন, তার মধ্যে তো 6টাকে নিয়ে আপনি করেছেন। তো বাকিরা কী করেছে? ওখানে তো শ্রম কমিশন নাই, মেয়েদের কমিশন নাই, বাকিগুলো বাদ। তাহলে তো এই সৌকল ঐক্যমত্য কমিশনের কি মূল্য আছে? এটা কোনো মূল্য নেই। বিশেষ করে যেটি অনেকেরই দাবি ছিল যে পুলিশ সংস্কার কমিশনের বিষয়টি নিয়ে কথা বলার, সেটিও সেখানে কিচ্ছু না। আপনি অনুপস্থিত ছিল। 6টা কমিশন নামে কিসের ভিত্তিতে? আপনাকে তো ক্রাইটেরিয়া ঠিক করতে হবে আগে, যে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা এদের সঙ্গে কথা বলছি। আপনি একটা কমিশন করতে পারেন, কমিশন একটা পলিসি আগামী সরকারকে নিয়ে আপনি একটা নীতি, সঠিক গণনীতি তৈরি করার জন্য আপনি একটা কমিশন করতেই পারেন। এটা যে কোনো নির্বাচিত সরকার করতে পারে, নাও করতে পারে। সোসাইটির ইন্টেলেকচুয়াল ডিবেটের মধ্যে অন্তর্গত থাকতে পারে, আমরা তাদের কাছে শিখতে পারি, অনেক তথ্য নিতে পারি, আপনার গণমাধ্যম ওখান থেকে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি যখনই তাকে একটা চাপিয়ে দেবার চেষ্টা করবেন, তাকে হাজির করছেন অ্যাজ ইফ তাদের অধিকার আছে আমাদেরকে এই কোনটা জাতীয় ঐক্য, কোনটা ঐক্যমত্য, এটা বলার অধিকার, এই অধিকার তো তাদেরকে আমরা দেই নাই। আপনি জনগণ কি চায় না না চায়, এটা আপনি প্রথমত গঠনতন্ত্র প্রণয়নের জন্য যখন গণপরিষদের নির্বাচন চাইতেন, তখন জনগণ ঠিক লোকটাকে পাঠাইতো। ওটাই তো সত্যিকারের কমিশন বলে মনে আপনি করছেন। তো এই প্রতারণাগুলো কেন করলেন আপনি জনগণের সঙ্গে? এই প্রতারণা তো দরকার ছিল না আমাদের।